যার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও এত আলো, ওই নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে যখন পদার্পণ করছে, মায়ার নবীর নুরানি চেহারা পাইয়া ওই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগটা নবীর চেহারার আলো পাইয়া আলোকিত হয়ে গেছে। পাপের অন্ধকার ওই জামানার থেকে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার নবীর কেমন দাম! হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আল্লাহ তাকে একটা ভুল করার কারণে পাঠাইয়া দিলেন। 350 বছর কান্না করছে। 350 বছর কান্না করার পর একদিন আল্লাহর কাছে মোনাজাত করে কয়, আল্লাহ, সর্বপ্রথম তুমি আমাকে আদম বানাইয়া জান্নাতের ভিতরে রাখছো। ও আল্লাহ, আমি জান্নাতের ভিতরে নাজনে আমার খাইছিলাম, কিন্তু তুমি দমদম গাছ বানাইয়া বলছো ওই গাছের কিনারায় যাইতে নিষেধ করছিলা। কিন্তু আমার বিবি হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম খাইয়া ফেলাইছে, আর একটা গন্ধম আমার জন্য রাইখা দিছিল। আমি যখন খাইতে গেছিলাম আমার মনে পড়ছে এই গাছের কিনারায় আপনি যাইতে মানা করছেন। ওই দিন যদি গন্ধম না খাইতাম জান্নাত থেকে দুনিয়ায় আসা লাগতো না। ও আল্লাহ, তুমি কেন খাওয়াইছো গন্ধম? কোন প্রশ্ন আমার শয়তানের মতো কোন প্রশ্ন আমি করতে চাই না যে আল্লাহ এটাও তোমার হুকুমে হইছে, আমি বলতে চাই না। বরং আমি শয়তানের মতো প্রশ্ন না কইরা আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আদম এবার ডাক দিয়া কয়, রব্বানা, ও আমার রব, যালামনা, জুলুম করেছি আমি আদম, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি রহম না করো, তুমি যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আদম ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আদম, তোমাকে কিসের বিনিময়ে আমি মাফ করব? একটা ওসিলা পেশ করো। আদমের মনে এসে গেল আমার আল্লাহর কি কুদরত। আল্লাহর কুদরতে আদমের মনে এসে গেছে, আল্লাহ, আদম নামে তুমি আমাকে সর্বপ্রথম জান্নাতে বানাইছিলা, সর্বপ্রথম তুমি আমাকেই বানাইলা, আর কেউরে বানাও নাই। কিন্তু জান্নাতের প্রত্যেকটা গেটের শুরুতে আমি গেটের উপরে, প্রত্যেকটা দরওয়াজার উপরে, জান্নাতের প্রত্যেক গেটের দরজার উপরে আমি দেখছি একটা কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম ডাক দিয়া কয়, আল্লাহ, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইলা, তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলে, আদম, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন না হইতো। আল্লাহ এবার ডাক দিয়া কয়, ও আদম, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমার সাথে মুহাম্মদের নাম দেখছো, এটা আমি আল্লাহর বন্ধু মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহাম্মদ যদি আমি আল্লাহ মুহাম্মদকে না বানাইতাম, আদম তোমার কোনো অস্তিত্বই থাকতো না। আদম এবার ডাক দিয়া কয়, আল্লাহ, মুহাম্মদের ওসিলায় তুমি আমি আদমকে মাফ করে দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর উম্মত হইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ বলেন, হে বান্দা, তোদের বড় দামি কপাল, কারণ তোমরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের উম্মত হইছো। যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়াতে বৈশা দাউদ নবী আমার কাছে কাঁদছে,
আমি আল্লাহর কাছে জাকারিয়া পয়গম্বর কান্না করেছে, আমি আল্লাহর কাছে ঈসা নবী কান্না করছে, আমি আল্লাহর কাছে মুসা নবী কান্না করছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের উম্মতেরা, তোমাদের কত দামি কপাল, তোমরা কোনো আরজি পেশ করো নাই, দরখাস্ত পেশ করো নাই, কোনো দরখাস্ত চিঠি ছাড়াই আমি আল্লাহ তোমাদেরকে আখিরি জামানার মুহাম্মদ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছি। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? জোরে বলেন কার উম্মত? নবীজির নামটাও বলতে পারি না, ঠিক না? জোরে গান, মুহাব্বতের সাথে গান, নবীর নামটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত হইতে পাইরা আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই নবীর উম্মত হইয়া আমাদের জীবন ধন্য হয়ে গেছে যে আল্লাহর নবী গর্ব করে বলেন যে আমি মুহাম্মদের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমানখানায় না ঢুকবে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। মুহাম্মদ ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আল্লাহর ঘর বাইতুল্লাহ তথা মসজিদ পবিত্র জায়গায় আসার বসার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই কালেমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতের সাথে জবান খুলে, হৃদয় খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে, আমি আল্লাহ আপনাকে तमाम সৃষ্টি জগতের জন্য, तमाम সৃষ্টি জগৎ সমূহের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে সৃষ্টি করেছি, আপনাকে আমি রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা, হে নবী আপনাকে আমি আল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ বানাইছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলামিন কাকে বলা হয়? বিজ্ঞান বলে পৃথিবীকে আলামিন বলা হয়, কিন্তু মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে ব্যাখ্যা করেন যে আলামিন শুধুমাত্র এই পৃথিবী না, আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিনের জন্য নবীকে প্রেরণ করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন। আলামিন শুধু এই পৃথিবী না, শুধুমাত্র এই পৃথিবীর কয়েকটা রাষ্ট্র মিলে আলামিন না। এক বচনে আলম, বহু বচনে আলামিন। আলামিন মানে
এই সাতবক আসমান, সাতবক জমিন, চাঁদ সূর্য, বৃক্ষ লতা পাতা, চাঁদ সূর্য, আসমান জমিন, নদী নালা, বৃক্ষরাজি, তারকা, হ্যাঁ, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, এক কথায় আল্লাহ যা কিছু বানাইছেন, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যা আমরা আমাদের দু চোখে দেখি অথবা না দেখি, এক কথায় আল্লাহ যা কিছু বানাইছেন, যা কিছু সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন, এটাকে বলা হয় আলামিন। আল্লাহর টোটাল সৃষ্টি জগৎকে কি বলা হয়? আলামিন। আল্লাহ বলেন এই টোটাল সৃষ্টি জগৎ সমূহের জন্য, টোটাল আলামিনের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে বানাইছি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা যুগে পাঠাইলেন, এমন একটা জামানায় আল্লাহর নবীকে প্রেরণ করলেন, যেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। কোন যুগ ভাই? আইয়ামে জাহিলিয়াতের যুগ। যেই যুগে মানুষ জীবন্ত একটা জন্তু জানোয়ারকে জবাই করে, এই জ্যান্ত একটা বকরি অথবা গরু, উট জবাই করে, আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ এই জানোয়ারকে জবাই করে সেই জন্তুর রক্ত হাতে লাগাইয়া এরপরে দেওয়ালে লাগাইতো, রক্ত হাতের ভিতরে লাগাইয়া দেওয়ালের ভিতরে লাগাইতো, আর মনে করত যে আল্লাহ আমাদের কোরবানিকে মনে হয় কবুল করছে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ পাপিষ্টের দল, তোদের জবাইকৃত, তোদের কোরবানিকৃত পশুর রক্ত, গোশত, ওই জবাইকৃত পশুর রক্ত, মাংস আমি আল্লাহর কাছে কিছুই আসে না, আমি আল্লাহর কাছে পৌঁছায় তোদের অন্তরের তাকওয়া, তোদের অন্তরের ভয় আমি আল্লাহর কাছে পৌঁছায়। তোরা যেই জীবন্ত জন্তু জবাই করছো, এর রক্ত, এর পশম, এর গোশত আমি আল্লাহর দরবারে পৌঁছায় না। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহ বয়ান করলেন কেমন যুগ যে মানুষ জ্যান্ত একটা বকরি অথবা একটা উট অথবা দুম্বা এটা জবাই করে তারা গোশত খায় না। তারা কি করে না? গোশত তারা খায় না, এবং তারা মনে করে এই রক্ত হাতে লাগাইলে, এই রক্ত দেওয়ালে লাগাইলে এই কুরবানি আল্লাহ কবুল করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন আইয়ামে জাহিলিয়াতের যুগ! ও নবীনগর এলাকার মুসলমান, ভালো করে শুনো, কেমন আইয়ামে জাহিলিয়াতের যুগ, এমন বর্বরতার যুগ, এমন পাপিষ্ঠ ওই সমাজ, এমন পাপে অন্ধকার হয়ে গেছে। আইয়ামে জাহিলিয়াতের যুগ পাপে বর্বরতার কারণে নিমজ্জিত হয়ে গেছে, যে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে নারী এবং পুরুষ উলঙ্গ হইয়া কাবা বাইতুল্লাহ, যেই কাবা ঘরে মক্কায় হাজিরা হজ করতে যায়, এত পবিত্র ঘর, যেই কাবা ঘরের দিকে তাকাইয়া থাকলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। যেই কাবা ঘরের চতুর্দিকে
হাজিরা তওয়াব করে আর লাব্বাইক লাব্বাইক আওয়াজ দেয়। হাদিস শরীফের ভিতরে নবীজি বলেন, এই বাইতুল্লাহ এত দামি ঘর, এই ঘরের দিকে তাকাইয়া থাকলেও বান্দার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়া দেয়। এই বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, এই ঘরের দিকে ফিরিয়া যদি, এই ঘরের দিকে কিবলা করিয়া যদি এক রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ এক রাকাত নামাজ পড়ার কারণে 1,00,000 রাকাতের সওয়াব বান্দার আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভালো করে খেয়াল করেন, এই কাবা ঘরের দিকে ফিরিয়া যদি 1 রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাতের সওয়াব, তাহলে ঘরটার দাম আছে না নাই? আইয়ামে জাহিলিয়াতের যুগ এমন বর্বরতা আর এমন বর্বরতার যুগ, এমন খারাপ যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগে আপনার আমার আখিরি নবীকে আল্লাহ পাঠাইছেন, ওই যুগে মহিলা এবং পুরুষ, নারী পুরুষ উলঙ্গ হইয়া ওই কাবা ঘরটা তওয়াফ করত উলঙ্গ হইয়া। জোরে কর নাউজুবিল্লাহ। এমন আইয়ামে জাহিলিয়াতের যুগ, এমন খারাপ যুগ যে বাবা তার কন্যা সন্তান যদি হইতো, তাহলে বাবা নিজ হাতে তার কন্যা সন্তানকে জবাই করে দিত। নাউজুবিল্লাহ। তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কন্যা সন্তানের বাবা লজ্জায় মুখ দেখাইতে পারতো না, অপমান মনে করত, কন্যা সন্তান হইলেই অপমান মনে করত। এই আইয়ামে জাহিলিয়াতের যুগের এই যে কন্যা সন্তান হইলে বাবা নিজের নিজে অপমান মনে করত, মানুষ লোক সমাজে মানুষ তাকে অপমান করত, মানুষে মুখ দেখাইতে পারত না। এমন একটা কালচার এই বাংলার জমিনে আছে না নাই? অনেক এই সমাজে বাংলার জমিনেও তাকাইলে দেখবেন অনেক পাপিষ্ট আল্লাহর বান্দা আছে, স্ত্রীর গর্ভে যদি মেয়ে সন্তান হয়, বাবা ওই স্ত্রীকে তালাক দিয়ে দেয়। ঘটনা আছে না নাই? বাবা স্ত্রীকে তালাক দেয়, স্বামী স্ত্রীকে তালাক দেয়। কেন? মেয়ে সন্তান হইল। কেন তুই ছেলে সন্তান কেন জন্ম দিলি না? বলেন, ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম দেওয়ার কোন ক্ষমতা কোন নারীর আছে নাকি? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? ইচ্ছা করলে কোন মহিলা তার গর্ভ থেকে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। ইচ্ছা করলেই কোন পৃথিবীর কোন মহিলা মেয়ে সন্তান জন্ম দিতে পারে না। ইচ্ছা করলেই ছেলে সন্তান জন্ম দিতে পারে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি মেয়ে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা 5টা ছেলে সন্তানের বাবা বানাইয়া দিব, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি 5টা মেয়ে সন্তান দান করিয়া দেই, আমি আল্লাহ আবার যাকে ইচ্ছা করি ছেলে সন্তানও 5টা দেই, মেয়ে সন্তানও দেই, আমি আল্লাহ আবার যার ইচ্ছা করি কোন সন্তান দান করি না। ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? তো আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা বলতেছিলাম, যে এমন যুগে আমার আপনার নবীকে পাঠাইছেন। খুব খেয়াল করেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগে কন্যা সন্তান হইলে বাবা তার নিজের হাতে ওই কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিয়া দিত, দাফন করে দিত, লজ্জায় মুখ দেখাইতে পারতো না। আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ জ্যান্ত উট বকরি কোরবানি করে রক্ত দেওয়ালে লাগাইতো। এমন খারাপ বর্বরতার যুগ যে নারী পুরুষ উলঙ্গ হইয়া কাবাগর তওয়াফ করে, কাবাগর তওয়াফ করে। এমন বর্বরতার যুগ, ওই যুগে আমার আল্লাহ আমার মায়ার নবীকে ওই যুগে পাঠাইছে। ওই কোনায় যা, উঠ দূরে উঠ, তুই কোনায় যা, নবী গল্প করে। এই যুগে আমার নবীকে পাঠাইলেন। আমার নবীকে আল্লাহ ওই যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগে মানুষ পাপ কাজ করে বেশি,
পাপে গোটা আরবের জমিনটা অন্ধকার হয়ে গেছে। এই যুগে আমার নবীকে ওই আরবের জমিনে পাঠাইলেন, ওই সময় পাঠাইলেন। নবী আসার আগে লম্বা 500 বছর কোন নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। খুব খেয়াল করেন, আপনার আমার নবীকে পাঠানোর আগে লম্বা সময়, আপনার আমার নবীকে পাঠানোর আগে 500 বছর চলে গেছে। কোনো আল্লাহ কোনো মুরব্বী পাঠান নাই, কোনো নবী পাঠান নাই, কোনো আম্বিয়া কেরাম পাঠান নাই। আমার নবীকে পাঠানোর আগে 500 বছর, এই 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। মাঝখানে 500 বছর কোনো মুরব্বী না থাকার কারণে, ওই জাতি মুরব্বী না থাকার কারণে ওই জাতিগুলা গুনাহ করতে করতে পাপে জর্জরিত হয়ে গেছে। এর কারণ একটাই, কারণ ওই জামানায় কোনো মুরব্বী ছিল না, ওই জামানায় কোনো উস্তাদ ছিল না, ওই জামানায় কোনো নবী ছিল না, ওই জামানায় কোনো আউলিয়া ছিল না। জাতি কার কথা শুনে সামনে অগ্রসর হবে, এরকম কোনো মুরব্বী না থাকার কারণে মানুষ পাপে জর্জরিত হয়ে গেছে। এবার বলেন, মুরব্বী আলেম উলামায়ে কেরাম পীর মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যেই সন্তান তার বাবাকে মুরব্বী মানে না, ওই সন্তান পথভ্রষ্ট হয়। যেই সন্তান তার মাকে মা বলে মানে না, ওই সন্তান জামানার শ্রেষ্ঠ বেয়াদব হয়। ঠিক কিনা যেরকম যেই ছাত্র তার উস্তাদকে মুরব্বী মানে না, ওই ছাত্র গোমরা হয়, বেয়াদব হয়। এই জন্যই তো 500 বছর আল্লাহ কোন নবী পাঠায় নাই, যার কারণে ওই জামানায় 500 বছর কোন নবী না থাকার কারণে উম্মত গুলো মুরব্বী না পাওয়ার কারণে পাপ করতে করতে পাপে জর্জরিত হয়ে গেছিল। যার ওই যুগের নাম কোরআনের ভাষায় আইয়ামে জাহিলিয়াতের যুগ। এমন অন্ধকার হয়েছে যে আমার নবী আসার পরে রহমাতুল লিল আলামিন, যার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও এত আলো, ওই নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকার যুগে যখন পদার্পণ করছে, মায়ার নবীর নুরানি চেহারা পাইয়া ওই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগটা নবীর চেহারার আলো পাইয়া আলোকিত হয়ে গেছে। পাপের অন্ধকার ওই জামানার থেকে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার নবীর কেমন দাম! হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আল্লাহ তাকে একটা ভুল করার কারণে পাঠাইয়া দিলেন। 350 বছর কান্না করছে। 350 বছর কান্না করার পর একদিন আল্লাহর কাছে মুনাজাত করে কয়, আল্লাহ, সর্বপ্রথম তুমি আমাকে আদম বানাইয়া জান্নাতের ভিতরে রাখছো। ও আল্লাহ, আমি জান্নাতের ভিতরে নাজনে আমত খাইছিলাম, কিন্তু তুমি গন্ধম গাছ বানাইয়া বলছো ওই গাছের কিনারায় যাইতে নিষেধ করছিলা। কিন্তু আমার বিবি হাওয়া শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম খাইয়া ফেলাইছে, আর একটা গন্ধম আমার জন্য রাইখা দিছিল। আমি যখন খাইতে গেছিলাম আমার মনে পড়ছে এই গাছের কিনারায় আপনি যাইতে মানা করছেন। ওই দিন যদি গন্ধম না খাইতাম জান্নাত থেকে দুনিয়ায় আসা লাগতো না। ও আল্লাহ, তুমি কেন খাওয়াইছো গন্ধম? কোন প্রশ্ন আমার শয়তানের মতো কোন প্রশ্ন আমি করতে চাই না যে আল্লাহ এটাও তোমার হুকুমে হইছে, আমি বলতে চাই না। বরং আমি শয়তানের মতো প্রশ্ন না কইরা আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। আদম এবার ডাক দিয়া কয়, রব্বানা, ও আমার রব, যালামনা, জুলুম করেছি আমি আদম, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি রহম না করো, তুমি যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আদম ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আদম, তোমাকে কিসের বিনিময়ে
আমি মাফ করব, একটা ওসিলা পেশ করো। আদমের মনে এসে গেল আবার আল্লাহর কি কুদরত, আল্লাহর কুদরতে আদমের মনে এসে গেছে, আল্লাহ আদম নামে তুমি আমাকে সর্বপ্রথম জান্নাতে বানাইছিলা, সর্বপ্রথম তুমি আমাকেই বানাইলা, আর কেউরে বানাও নাই। কিন্তু জান্নাতের প্রত্যেকটা গেটের শুরুতে আমি গেটের উপরে, প্রত্যেকটা দরওয়াজার উপরে, জান্নাতের প্রত্যেক গেটের দরজার উপরে আমি দেখছি একটা কালেমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম ডাক দিয়া কয়, আল্লাহ আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইলা, তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলে, আদম বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন না হইত। আল্লাহ এবার ডাক দিয়া কয়, ও আদম, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমার সাথে মুহাম্মদের নাম দেখছো, এটা আমি আল্লাহর বন্ধু মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহাম্মদ যদি আমি আল্লাহ মুহাম্মদকে না বানাইতাম, আদম তোমার কোনো অস্তিত্বই থাকতো না। আদম এবার ডাক দিয়া কয়, আল্লাহ মুহাম্মদের ওসিলায় তুমি আমি আদমকে মাফ করে দাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর উম্মত হইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ বলেন, হে বান্দা তোদের বড় দামি কপাল, কারণ তোমরা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের উম্মত হইছো। যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়াতে বৈশা দাউদ নবী আমার কাছে কাঁদছে, আমি আল্লাহর কাছে জাকারিয়া পয়গম্বর কান্না করেছে, আমি আল্লাহর কাছে ঈসা নবী কান্না করছে, আমি আল্লাহর কাছে মুসা নবী কান্না করছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের উম্মতেরা, তোমাদের কত দামি কপাল, তোমরা কোনো আরজি পেশ করো নাই, দরখাস্ত পেশ করো নাই, কোনো দরখাস্ত চিঠি ছাড়াই আমি আল্লাহ তোমাদেরকে আখিরি জামানার মুহাম্মদ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? জোরে কোন কার উম্মত? নবীজির নামটাও বলতে পারি না, ঠিক না? জোরে কোন মুহাব্বতের সাথে কোন নবীর নামটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর উম্মত হইতে পাইরা আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? এই নবীর উম্মত হইয়া আমাদের জীবন ধন্য হয়ে গেছে যে আল্লাহর নবী গর্ব করে বলেন যে আমি মুহাম্মদের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমানখানায় না ঢুকবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না।